সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, ভারতের কিন্তু বাংলাদেশের ইকোনমিক্যাল অর্থনৈতিক কোনো ডিপেন্ডেন্সি বা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। ব্যবসা করলে প্রফিট পাবে, এটাই কথা। কিন্তু কথা হলো যে সেই ব্যবসাটা করাই লাগবে, না করলে তাদের বিকল্প কোনো অপশান বা নেই, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ একসময় বাংলাদেশের সাথে এখন যে ধরনের ব্যবসায়িক লেনদেন তারা করে, একসময় এর চেয়ে হয়তো বা বেশি পাকিস্তানের সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড তারা পরিচালনা করত। কিন্তু সেই সম্পর্কে সিল বা ফাটল ধরার কারণে এখন ওই ব্যবসায়িক জায়গাটা পাকিস্তানের সাথে নেই। কিন্তু তাতে করে কিন্তু ভারত দেউলিয়া হয়ে গেছে, ভারতের কৃষকরা দেউলিয়া হয়ে গেছে, বা ভারতের কোনো বড় ধরনের মেজর কোনো প্রবলেম ঘটেছে, সমস্যা হয়েছে, এরকম কিন্তু নজির আপনারা দেখাইতে পারবে না। দ্যাট মিন্স যে অর্থনৈতিক যে ডিপেন্ডেন্সি, যে নির্ভরশীলতা, এইটা কিন্তু ভারতের বাংলাদেশের উপর খুব রেয়ার। মানে ব্যবসার হিসাব আলাদা, কারণ আজকে বাংলাদেশ ডিজেল চাইছে, ডিজেল না দিয়ে তারা নেপালের দেবে, ভুটানের দেবে, মালদ্বীপের দেবে, শ্রীলঙ্কা দেবে, বা ও অ্যানাদার কোনো একটা কান্ট্রিকে তারা প্রোভাইড করবে। এটা করতে পারে, এটা ব্যাপার না। আজকে কাঁচামরিচ 6 মাস বাংলাদেশ কিন্তু আমদানি করা বন্ধ করে দিয়েছে। 6 মাস, কিন্তু 6 মাস না 8 মাস, ইট মে বি 8 মান্থস, 8 মাসই হবে। 8 মাস বন্ধ করে দিয়েছিল। তো 8 মাস কি কাঁচামরিচ উৎপাদন ভারত বন্ধ করে দিয়েছে, না কাঁচামরিচ উৎপাদন করে না, বা কাঁচামরিচের তাদের কৃষকরা দেউলিয়া হয়ে গেছে? কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে নাই। সুতরাং যে ব্যবসা করলে লাভ হয়, ঠিক আছে, সম্পর্ক সম্প্রীতি বাড়ে, কাছাকাছি দেশ হিসাবে সেক্ষেত্রে স্বল্প ব্যয় সব কিছু স্বল্প সময়ের ভেতরে সব কিছু করতে পারে, এটা ঠিক আছে। যেমন বিদ্যুতের ক্ষেত্রে মনে করেন যে বিদ্যুতের যে অভাববোধ, সেটা অনেক দেশেই থাকে, সেটা অন্য ক্ষেত্রে তারা সাপ্লাই করতে পারবে, কোনো ব্যাপার না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের একটা লায়াবিলিটিস, অর্থাৎ দায়বদ্ধতা, বা ভারতের একটা সিকিউরিটির একটা অভাব, সিকিউরিটির সাথে বাংলাদেশের একটা ইন্টারকানেকশন রয়েছে। দেখেন, অর্থনীতির ক্ষেত্রে ভারতকে আপনি কোনোভাবে হ্যান্ডেল করতে পারবেন না, বা ভারতকে টপকানো, ভারতকে আটকানো, মানে সেটা আপনি চাল আমদানি না করেও দেখেছেন। অন্যত্র ভারত থেকে চাল আমদানি না করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার অন্য দেশ থেকে চাল আমদানি করেছে। কিছুদিন আমদানি করার পরে ওরাই আবার ভারতের হাত পা ধরে বলছে যে চাল আমরা অন্যত্র বা অন্য জায়গা থেকে নেব না, আপনার দ্বারা আমাদেরকে চাউল প্রোভাইড করেন। দ্যাট মিন্স তিনি আবার ক্লিয়ারলি বলেছিলেন যে অন্য দেশ থেকে নিলে যা খরচ হয় তার চেয়ে প্রতি কেজিতে 10 টাকা কমে ভারত থেকে চাল আমদানি করলে পাওয়া যায়। সুতরাং অর্থনৈতিক ইস্যুগুলোতে আপনারা পেঁয়াজের ক্ষেত্রেও দেখেছেন, আপনি মায়ানমার, চীন অথবা পাকিস্তান থেকেও পেঁয়াজ অন্তর্বর্তীকালীন সরকার আমদানি করেছে। আলুর ক্ষেত্রেও দেখেছেন, বিভিন্ন কাঁচামরিচ সব বিভিন্ন উপাদানের ক্ষেত্রে এগুলো দেখেছেন। কিন্তু এটা দিয়ে ভারতকে আটকানো বা ভারতকে থ্রেট দেওয়া, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কিন্তু সিকিউরিটির একটা ইস্যুতে আপনার ভারতের সাথে বা ভারতের বাংলাদেশকে একটু গুরুত্ব দিতে হয়। কারণ জিওগ্রাফিক্যালি বাংলাদেশ এমন রিজনে অবস্থিত, সেখান থেকে ভারতের সিকিউরিটিতে ক্ষেত্রে তারা একটা ইম্প্যাক্ট বা ইফেক্ট ফেলতে পারে। তারা ইচ্ছা করলে বাংলাদেশ অনেক কিছু করতে পারে। কিন্তু দেখেন, এই ক্ষেত্রে আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েই তারপরে ভারতের সিকিউরিটি ইস্যুজ নিয়ে টানাটানি করতে হবে। কেন এই কথা বললাম? দেখেন, বাংলাদেশের এমন কোনো উইপন্স, এমন কোনো যন্ত্রপাতি, এমন কোনো শক্তি সামর্থ্য, এমন কোনো পদাতিক বা বাহিনী নাই যারা ভারতের সিকিউরিটি ইস্যুর ক্ষেত্রে বড় ধরনের কোনো ইম্প্যাক্ট প্রভাব ফেলতে পারে। তাহলে এখন ভারতের সিকিউরিটি ইস্যু নিয়ে যদি টানাটানি পড়ে বা টানাটানি করতেই হয়, তাহলে সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে আপনার এদেশের গর্ভে, এদেশের পেটের ভেতরে অন্য কোনো দেশ, ইট মে বি চীন, ইট মে বি আপনার পাকিস্তান, ইট মে বি তুরস্ক, ইট মে বি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, এটা চীন হতে পারে, এটা পাকিস্তান হতে পারে, এটা তুরস্ক হতে পারে, এটা
মার্কিন যুক্তরাষ্ট্রের, আমেরিকা হতে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসতে হবে, তাদের অস্ত্রশস্ত্র, তাদের গোলাবারুদ, তাদের সরঞ্জামাদি। তখন কী হবে, আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি হারিয়ে ফেলবেন। আর যখনই ইনসিকিউর ফিল করবে ভারত যে বাংলাদেশকে থ্রেট বা বাংলাদেশ তৃতীয় কোনো শক্তিকে ব্যবহার করছে বা ব্যবহার করার সুযোগ দিচ্ছে ভারতের সিকিউরিটি নিয়ে টানাটানি করার জন্য, তখন ভারত কী করবে, সার্জিক্যাল স্ট্রাইক করবে উইদাউট এনি মানে হেজিটেশন, উইদাউট এনি ডাউট, মানে সন্দেহাতীত মানে ভাবে তারা আক্রমণ করবে। এখান থেকে আপনার রক্ষা করার কোনো উপায় নেই আপনার, বা এটা নিয়ে ভাবারও কোনো উপায় নেই। তাহলে একসাথে আপনি কী করবেন, ভারতকে আপনি যে থ্রেট দিচ্ছেন ওই থ্রেট দিতে হলে আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে হবে, অর্থাৎ তৃতীয় কোনো রাষ্ট্রকে এখানে ব্যবহার করতে, অস্ত্রশস্ত্র ব্যবহার করা, তাদের বাহিনীকে আশ্রয় দেওয়া, তাদের যন্ত্রপাতি নিয়ে আসা, এগুলো করতে হবে। তাহলে আপনার স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে ফেললেন বা স্বাধীনতার সার্বভৌমত্ব হারিয়ে ফেললেন। 2 নম্বর কথা হলো, আপনি যখনই এই কাজ করবেন তখন ভারত আপনার সার্জিক্যাল স্ট্রাইক করবে, অর্থাৎ এখানে আক্রমণ করবে। তখন মানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো এটা কিন্তু তাদেরকে কিছুই বলতে পারবে না। সেক্ষেত্রে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, তাদেরকে অন্য কোনো মানে ট্যাগ দিয়ে বা অন্য কিছু বলে আক্রমণ করা তাদের জন্য সহজ হয়ে যাবে। দ্যাট মিনস যেহেতু তাদের অর্থনৈতিক ডিপেন্ডেন্সি নেই, যদিও সিকিউরিটির ইস্যুর ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে, এগুলো কিন্তু আমাদের অনেক ভাবিয়ে তুলছে। এজন্য আমার মনে হয় না জিওগ্রাফিক্যাল পজিশন ভারতের সাথে আমাদের এমন যে আমরা তাদের ক্ষতি করতে চাইলে হয়তোবা সাময়িক 1 দিন 2 দিনের জন্য কোনো ক্ষতি করতে পারি তৃতীয় কোনো শক্তিকে ব্যবহার করে বা তৃতীয় কোনো রাষ্ট্রকে ব্যবহার করে, কিন্তু ভারত চাইলে আমাদের যখন তখন যা খুশি তাই করে দিতে পারে। আজ আমাদের দেশের কত শিল্প কলকারখানা, কত শ্রমিক, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হচ্ছে। আজ আমাদের দেশে জ্বালানিতে সংকট তীব্রতার হয়েছে। আজ আমাদের দেশে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের কিন্তু ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সি অনেকটা ভারতের উপরে। কিন্তু আর এই ভারত চাইলে অনেক কিছু করতে পারে, কারণ ভারত তার প্রতিবেশী 2 পারমাণবিক শক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলে আসছে বছরের পর বছর। যেমন চীনকে শুধু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিন্তু ভারতকে কিন্তু চীন এবং পাকিস্তান এই 2 ফ্রন্টের লোকের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হয়। এবং আরও যে প্রতিবেশীগুলো আছে তারা ভারতের এই 2 চিরশত্রু, এদের সাথে হাত মিলিয়ে মাঝে মাঝে মিসগাইডেড হয়ে ভারতের বিরোধিতা করে। তাদের সাথেও কিন্তু মনস্তাত্ত্বিক একটা লড়াই তাদের সবসময় করতে হয়। সুতরাং ভারতের কে দমন করতে যাওয়া আমাদের নিজেদেরই ক্ষতি ছাড়া এখান থেকে প্রফিট কোনো কিছু পাবো বলে আমার স্পেসিফিকভাবে মনে হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।